अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিজেকে আর আটকে রাখতে পারলাম না রে। আমার ভাই ছোটবেলায় যখন আমরা বোনেরা পুতুল নিয়ে খেলতাম না, তখন দীপু বর সাজতো। তখন আমরা তিন বোন ওর বরযাত্রী হয়ে খুব নাচতাম। আর আজ সত্যি ও বিয়ে করতে যাচ্ছে আর আমি ওর সঙ্গে যেতে পারছি না। খেলতে খেলতে কখন এটা আমার স্বপ্ন হয়ে গেল আর আজ ভেঙেও গেল। আমার চোখের জল আমি আর ধরে রাখতে পারছি না রে, আর পারছি না। আরে তোমার চোখের জলটা পড়তে দাও। আরে অন্তত একটু হলেও তো তুমি হালকা হবে। জানি আমি, কিন্তু যে সময়টা পেরিয়ে যায় সেটা তো আর ফিরে আসে না। বল, সরি, আমি প্রমিস করেছিলাম নিজেকে যে আমি আর কাঁদবো না, কিন্তু তুমিও তো মানুষ, তাই না জ্যোতি? চলে যাও না। দেখো এখন কিন্তু অতটাও দেরি হয়নি। তুমি কিন্তু চাইলে এখনো তোমার ভাইয়ের বিয়েতে যেতে পারো। না না, আমি কথা দিয়েছিলাম সুধার বাড়ির লোকজনদের যে আমি ওই বিয়েতে যাব না। তো তবেই তো ওরা সুধাকে এই বিয়েতে আসার অনুমতি দিয়েছে। যদি ওরা আমাকে দেখতে পেয়ে যায় তাহলে সুধাকে কতটা লজ্জায় পড়তে হবে বল। হয়তো ওকে এই বিয়েটা ছেড়ে চলে যেতে হবে। ওরও তো এটা স্বপ্ন, বল, নিজের ভাইয়ের বিয়েতে আনন্দ করবে। না না, আমি আমার নিজের ইচ্ছে পূরণ করার জন্য আমার সুধার স্বপ্নটা ভাঙতে পারবো না। না না, আমি আর কাঁদবো না, আমি আর কিছুতেই কাঁদবো না, কাঁদবো না আমি আর।
একটা সম্পর্ক ভাঙলে তার সাথে অন্যান্য সম্পর্কগুলোতেও প্রভাব পড়তে শুরু করে। দেখ, বরযাত্রী যাওয়ার আওয়াজ আসছে না? এতক্ষণে তো অনেকটা দূরে চলে গেছে, তাই না? আমি শুনতে পাচ্ছিস তুই? না, কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে যাবে। আর শোনো, তুমি বিয়েতে যেতে নাই পারো, কিন্তু বিয়েটা তো তুমি দূর থেকে দেখতেই পারো। দেখো, তুমি যাও, এখন বরযাত্রীরা বেশি দূর যায়নি। দিদি, তুমি দেখেছো? কি? জ্যোতি দিদি কোথায়? ওইখানে। সুষমা, ওখানে তো কেউ নেই। তুই ঠিক দেখেছিস? জ্যোতি দিদি ছিল। আমি ঠিক দেখেছি, জ্যোতি দিদি ছিল। আজ দিদি যেটা পরেছিল সেম একই পোশাকে। কিন্তু ওখানে তো কেউই নেই সুষমা। দিদি, আমি জ্যোতি দিদিকে চিনতে পারবো না। দিদি, ওই দেখো। দিদি, আমি তোমায় বলছিলাম তো দিদি, আর তুমি আমার কথা বিশ্বাস করছিলে না। সুষমা, চল আমরা ওর সাথে গিয়ে কথা বলি। ও বিয়েতে নিশ্চয়ই আসবে, যা হবে দেখা যাবে। তুই চল।